আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা পুরনো একটা সাবজেক্টের ভিতরে কিছু এনএফটি নিয়ে কথা বলবো, যে এনএফটিগুলো রিসেন্টলি সেল করা যাচ্ছে আনঅফিশিয়ালি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমাদেরকে শুরুতেই টেলিগ্রামে আমরা অনেক আগে নট কয়েনের যে ট্যাপ মাইনিং করতাম, অ্যাকচুয়ালি আপনাকে সেটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি এইভাবে অপশন পাবেন, ওপেন অ্যাপ, তারপরে হচ্ছে ওপেন নট গেমস। ওকে, তো ওপেন নট গেমস এইখানে হচ্ছে আপনারা দিয়ে দেবেন। তো আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা নোট কয়েনের যে ইয়ারড্রপ রিসিভ করেছিলাম সেটা সেল টেল করে আমরা অনেকেই মোটামুটি নোট কয়েনের কথা ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি আমিও ভুলে গিয়েছিলাম, এইখানে দ্বিতীয়বার আসি নাই কি হয়েছে না হয়েছে, বাট অনেকেই এটাকে কন্টিনিউ করেছেন। তো তাদের হাতে কিন্তু প্রচুর এনএফটি আছে, তো তারা চাইলে এই এনএফটিগুলো কিন্তু একজনের কাছে ট্রান্সফার করে দিতে পারেন, শেয়ার করতে পারেন, এবং চাইলে আপনি আনঅফিশিয়ালি সেলও করে দিতে পারেন। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস আছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইনভেন্টরি। এই ইনভেন্টরি এরিয়াতে আপনি খেয়াল করবেন, অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার আলাদা করে একটা পরিচয়, যে আপনি নোট কয়েন ইউজার হিসাবে এখানে আপনি কি অ্যাচিভমেন্টগুলো করেছেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অ্যাচিভমেন্ট আছে। একটা হচ্ছে আলফা, দেখতে পাচ্ছেন, আশা করি এটা হচ্ছে জাস্ট একটা র্যাঙ্কিং। হ্যাঁ, এগুলো আপনি আপাতত সেল করতে পারবেন না, এটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের একটা র্যাঙ্কিং অবস্থান করতেছে। এটা নিয়ে হয়তো ফিউচারে এটার উপর বেনিফিটেড আপনি আরও হইতে পারবেন, এই আর কি। তো যে কথাটা বলছিলাম, এই যে ইনভেন্টরি এরিয়াতে আপনি খেয়াল করবেন আপনার কাছে কয়টা এনএফটি আছে। যেমন দেখতে পাচ্ছেন এই যে নট গেমস থেকে 1 আইটেম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্পাইরাল নামে একটা এনএফটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা সিক্রেট বক্স, একটা হচ্ছে স্পাইরাল। তো এখানে যদি নর্মালি ক্লিক করি দেখেন এই যে চলে আসছে ওনারকে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আপনি সেল করতে পারবেন। একটা জিনিস সহজভাবে মাথায় নেন, যেই এনএফটির উপরে ক্লিক করার পরে আপনি এইভাবে সেন্ড অপশন দেখতে পারবেন, বুঝবেন যে ওই এনএফটিটাই আপনি অন্য কাউকে সেন্ড করে দিতে পারবেন, তার মানে বিক্রি করতে পারবেন। আর যদি দেখেন যে না, শুধু শেয়ার অপশন রয়েছে বা মার্কেট অপশন রয়েছে বা ট্রেড অপশন রয়েছে, তাহলে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সেই এনএফটিটা মার্কেট প্লেসে লিস্টিং হবে, তখন হচ্ছে সেল করতে পারবেন। তো এটা কিন্তু সেল করতে পারবেন। এখন প্রাইস নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি এইগুলা নক করেছে হচ্ছে বিদেশি কিছু ইউজার, তাদের মাধ্যমে হচ্ছে সেল হবে। এখন তারা যদি প্রয়োজন অনুসারে এখানে যে প্রাইস দিবে, এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে একটু জেনে নেবেন। ঠিক আছে, প্রথম কথা হলো আগে দেখবেন আপনার এনএফটিটাই সেন্ড অপশন আছে কিনা, তাহলে সেটা আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড অপশনটা হচ্ছে বর্তমান কি দাম চলতেছে, এটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো এমনও আছে দেখা গেছে আজকে ভিডিও দিচ্ছি, হয়তো কালকে এনএফটিটা বিক্রি আর হচ্ছে না, তো এই জন্য আবার আজকে যে প্রাইস আছে কালকে সেই প্রাইস বেড়ে গেল বা সেই প্রাইসের থেকে কমে গেল। তো এই জন্য ভিডিওতে বলার মানে এটা অনেক ঝামেলা। ভিডিওতে আজকে একটা কথা বললাম, ভিডিওটা ডিলিট করা হবে না। ঠিক আছে, তো মনে করেন যে আজকে আছে এটার দাম $5, তো এরপরে দেখা গেছে কমে $2 হয়ে গেছে, তখন তো আপনি এসে ভাই $5 কইছিলেন। তো এইগুলো অনেক ঝামেলা হয়, এর আগে এরকম অনেক ঝামেলা পোহাইছি, যে কারণে রেটগুলো এভাবে বলা সম্ভব না। আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। ওকে, সো এইখান থেকে আমাদেরকে আবারও ব্যাকে যেতে হবে। তো ব্যাকে যেতে হলে আসলে কাটিয়ে দেওয়া লাগে আর কি। ওকে, ওপেন নট গেমস, এটা আমরা আবারও ওপেন করব, কারণ আমাদের কাছে আরও 2টি এনএফটি হয়তো আছে। তো সবসময় খেয়াল রাখবেন এই যে ইনভেন্টরি এরিয়াতে আপনি আপনার এনএফটি খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে 2টি এনএফটি, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে পিৎজা। তো এইখানে যদি ক্লিক করেন তো সেমভাবে দেখেন এইখানে সেন্ড অপশন আছে। আবার যদি এইখানে ক্লিক করেন এই সেমভাবে এই যে সেন্ড অপশন আছে। ওকে, আর ইন ফিউচারে এটা কিন্তু এইখানেই বিক্রয় করা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন মাঝে একটা অপশন আছে ট্রেড অপশন, এই ট্রেড অপশনটা চালু হয়ে গেলে আপনাকে মানে অন্য কাউকে পাঠাইতে হবে না, আপনি এইখানেই ট্রেড করতে পারবেন, এইখানেই সেল করতে পারবেন। বুঝাইতে পারছি? ব্যাকে চলে যাই। ওকে, আর এইখানে আরও একটা এরিয়া আছে, আমি আপনাদেরকে সেই এরিয়াটাও একটু দেখাবো। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছেন গেমস এরিয়া, এখানে অনেক প্রকারের গেমস অলরেডি যেগুলো রানিং চলতেছে, আপনি চাইলে এই গেমগুলোতে পার্টিসিপেট করে আরও এনএফটির মালিক হইতে পারেন। এই যে ভয়েড গেমটা চলতেছে, নট পিক্সেলের গেম চলতেছে। ঠিক আছে, আর লাস্ট যে গেমটা ছিল আমাদের নট কয়েনের, এই গেমটা শেষ হয়ে গেছে, ওই জন্য উপরে দেখেন ফিনিশ লেখা। আপনি যদি এইখানে আসেন, এইখানেও আপনি কিছু এনএফটি দেখতে পারবেন। এই যে কালেক্টিবল কার্ডস দেখতে পাচ্ছেন, এইখানে নর্মালি যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এইখানে যে বিলিভার একটা কার্ড পাওয়া গেছে, বাট এইখানে কিন্তু দেখেন এটা ট্রেড অপশনটা রয়েছে, এখানে কিন্তু সেন্ড অপশন নাই, সুতরাং এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ওকে, সেমভাবে এখানে যতগুলো এনএফটি আপনারা পাবেন একই কাহিনী, এবং একইভাবে যদি নর্মালে তীর চিহ্নে ক্লিক করি তাহলে সবগুলো এনএফটি এখানে শো করবে, বাট এই মুহূর্তে কোনোটাকে আপনি সেখান থেকে সেল করতে পারবেন না, কারণ আপনি ক্লিক করেন এখানে কিন্তু সেন্ড অপশন না নাই, ট্রেড অপশনটা আছে। তো ট্রেড অপশন ইন ফিউচারে যদি এটা হয় তখন হচ্ছে আপনি করতে হবে। বাকি এইখানে আদার্স যে গেমগুলো আছে আপনি এই গেমগুলোকে খেলে এখান থেকে আরও অনেকগুলি এনএফটি কালেক্ট করতে পারেন। তো ভিডিও সংক্ষিপ্ত, বেশি কথা বলার কিছুই নাই, সুতরাং আবারও বলছি এইখানে আপনি শুধুমাত্র এই হোম এরিয়া থেকে এই যে ইনভেন্টরিতে, ঠিক আছে, যে জিনিসগুলো পাবেন
সেইগুলাই সেল করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন নট পিক্সেলে আমার একটা লিজেন্ডারি এনএফটি আছে। লিজেন্ডারি এনএফটিগুলোর দাম অনেক বেশি, এই যেটা ট্রান্সফার করা যাবে, ঠিক আছে। তো লিজেন্ডারি এনএফটিগুলো এই মুহূর্তে মনে হয় $12 থেকে $13 এরকম একটা প্রাইস চলতেছে। লাস্ট টাইম আমি গত রাত্রের কথা জানি আর কি। তো লিজেন্ডারি হইলে আপনারা সেল করে দিতে পারেন। যাই হোক, আপনারা দেখে নেবেন এক কথায় যে ইনভেন্টরিতে কারা কারা আছে। এই ইনভেন্টরিতে যেই এনএফটিগুলো আছে সেই এনএফটিগুলো আপনারা বিক্রয় করতে পারবেন, ঠিক আছে। এই যে একবারে দেখে নেই, আমাদের নোট কয়েনের 2টা আছে, নোট পিক্সেল থেকে এটা পাইছি আর নোট গেমস থেকে এখানে আছে। সুতরাং নোট গেমস যখন আপনি আরও প্লে করবেন, আপনি আরও এনএফটির মালিক হইতে পারবেন। সেগুলো আপনি চাইলে আনঅফিসিয়াল সেল করতে পারেন, আর যদি আনঅফিসিয়ালি সেল না করতে চান তাহলে এনএফটি যত পারেন কালেক্ট করে বসে থাকেন। তো ফিউচারে এটা যখন লিস্টিং হবে, এই এনএফটিগুলা মার্কেট ট্রেড শুরু হবে, তখন আপনারা এইখানেই সেল করতে পারবেন, ঠিক আছে। মূল কথাটা হচ্ছে আমাদের অনেক আছি যারা আমরা নোট কয়েন ইউজার, হয়তো জানিই না যে আসলে এই এনএফটিগুলো আমাদের নোট কয়েনের মধ্যে এসে বসে রয়েছে, ঠিক আছে। এই যে কথার কথা ধরি, এই যে নোট পিক্সেল, তো এই এনএফটিটা কিন্তু প্রায় $12 থেকে $13 লাস্ট টাইম প্রাইস দেখেছি। তো একটা খালি খালি টাকা মানে হুদাই পড়ে রয়েছে আপনার অ্যাকাউন্টের মধ্যে, আপনি হয়তো জানেনই না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো একটা খানিকটা গুপ্তধনের মতোই আর কি। তো এইখানে আরও বেশ কিছু অপশন আছে, যেহেতু নোট কয়েনটা সরাসরি টেলিগ্রামের, সুতরাং এখান থেকে কাজ করলে আরও এনএফটি কালেক্ট করলে আপনি একটা পেমেন্ট নিতে পারবেন। এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি ভিডিও এই পর্যন্তই ছিল, এইখানে আমি আর কথা বাড়াবো না। যাবার আগে বলবো, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করবো আপনি যদি আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে এখনও অ্যাক্টিভ না থাকে তাহলে এইখানে জয়েন হয়ে নেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আমি সবসময় ভালো ইয়ারড্রপ প্রজেক্টগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি, এবং যেই প্রজেক্টগুলি আসলে ফালতু আপনার সময় নষ্ট করবে সেগুলোর ব্যাপারে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন একটা জিনিস শেয়ার করছি, জাস্ট লিখে দিয়েছি, সময় নষ্ট করার কোনো দরকার নাই। এগুলো পড়ে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কি বলতে চাচ্ছি, ঠিক আছে। আর এই পোস্টার বিষয়ে তো আজকে ভিডিও অলরেডি দিলাম আপনাদেরকে। এইখানে একটা প্রজেক্ট শেয়ার করছি, ডাটাগ্রাম নোড মাইনিং। এইখানে এটা টোটালি হচ্ছে পিসি দিয়ে আপনাকে মাইনিং করতে হবে, এবং পিসিটাও ভালো মানের পিসি লাগবে, ঠিক আছে। পিসিটাও ভালো মানের পিসি লাগবে এবং গ্রাফিক্স কার্ড সহ পিসি লাগবে। আমি যদি সহজ কথায় বলি তাহলে মিনিমাম $50,000 দামের পিসি লাগবে, ওকে। তো যাই হোক, আমরা কমপ্লিটলি পিসিও বিল্ড আপ করে থাকি। আপনি আমাদের মাধ্যমে কম্পিউটারও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যান্য কাজের জন্য মাত্র $15,000 থেকে আমাদের প্যাকেজ শুরু। এই বিষয়ে আরও জানতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আবারও বলি, $15,000 যে প্যাকেজ আছে, এই প্যাকেজ নিয়ে আপনি কিন্তু এই সফটওয়্যার বা এই নোড রানিং করে মাইনিং করতে পারবেন না। আবারও বলছি, মিনিমাম 50,000-এর পিসি হইলে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, বাট কিছু করার নেই। এইখানে ভালো মানের কম্পিউটার লাগবে বা ভালো মানের ল্যাপটপ লাগবে। আপনার কাছে যদি অলরেডি থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন, এই হচ্ছে বিষয়। এরপরে আর একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই যে WPi মাইনিং, একেবারেই ভুয়া একটা প্রজেক্ট, ঠিক আছে। তারপরে ইন্টারলিঙ্কে কাজ করেন, সবাই ইন্টারলিঙ্কে কাজ করার চেষ্টা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। যাই হোক, আজকের ভিডিওতে আমি কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।